নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, 15 আগস্ট কাঠিগোড়াকে সমজেলা ও কালাইনকে পৌরসভা ঘোষণা হচ্ছে বললেন বিধায়ক কমলাক্ষ। শিলচরের রামনগরে পুলিশের অভিযানে পিস্তল ও গ্রেনেড উদ্ধার, আটক 2। উধারবন্দের পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ পরিবারের। হোলি ফ্লাওয়ার স্কুলে অঘটন, কেক খেয়ে অস্বাভাবিক মৃত্যু শিশু ছাত্রের। তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের ঢেউ আছড়ে পড়ল খোয়াইয়ের রাজপথে। এবারে সংবাদ বিস্তারিত। কালাইনে রাজকীয় সম্বোধনার জোয়ারে ভাসলেন নবনির্বাচিত কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপি কালাইন মণ্ডলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় বিধায়ক শোনান আশার বাণী, জানান আগামী 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে কাঠিগড়াকে সমজেলা হিসেবে ঘোষণা করতে চলেছে আসাম সরকার। এখানেই শেষ নয়, কালাইনকে পৌরসভায় রূপান্তরিত করা হচ্ছে। বিধায়ক কমলাক্ষ এবারের নির্বাচনকে সনাতনী সভ্যতার জয় বলে আখ্যায়িত করে জানান, এবারকার নির্বাচন ছিল এক ঐতিহাসিক নির্বাচন, কারণ এবার প্রার্থী থেকে সাধারণ মানুষ ছিলেন ব্যস্ত ছিলেন দলীয় কর্মকর্তারা। তার কথায় এবার উন্নয়ন হবে দেদার, কিন্তু কাজ হবে ভোটের পরিসংখ্যান অনুযায়ী। যেখানে ভোট কম হয়েছে সেখানে কাজও হবে সেই অনুযায়ী। যেখানকার জনগণ উজাড় করে ভোট দিয়েছেন সেখানে কাজও হবে উজাড় করে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সবাইকে সমান চোখে দেখছেন, সমহারে উন্নয়ন করে চলেছেন, সেখানে ভোট কার্পণ্য তো কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। তাই এবারকার উন্নয়ন হবে ভোটের পরিসংখ্যান মতোই। সভা শেষে কমলাক্ষ যোগ দেন বিজয় মিছিলে। ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের আওয়াজে কাঁপল কালাইনের রাজপথ। কালাইন ব্রাহ্মণ গ্রাম থেকে জাতীয় সড়ক ধরে মিছিল কালাইন শ্মশানঘাট অবধি যায়। হোট খোলা গাড়িতে বিজয় উৎসব বেশ ভালোই উপভোগ করতে দেখা গেল বিধায়ককে। বিশেষ করে এবারে নির্বাচন মানুষের মধ্যে উৎসব, মানুষের মধ্যে উদ্দীপনা, এবং সেই জিনিসটা নির্বাচনের আগে থেকে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছিলাম। তাই এই নির্বাচন বা এই নির্বাচনের জয়, আমি মনে করি এই নির্বাচনের জয় প্রত্যেকজন পুরুষ সভাপতি, প্রত্যেকজন যারা আমাদের কার্যকর্তা আছে, এবং সত্যি কথা বলতে গেলে এই নির্বাচন কাঠিগড়াবাসী সনাতনী সভ্যতা সংস্কৃতি। এবারের নির্বাচনে যেভাবে আপনারা ভোট দিলেন এবং কাস্টিংগুলো দেখা যায়, যদি প্রত্যেকটা সেন্টারে ভোট সেন্টারে কাস্টিংগুলো দেখতে পাই, আমরা দেখতে পারবো যে সেন্টারে 70% কাস্টিং হয়েছে সেই সেন্টারে এবার 93% কাস্টিং হয়েছে। সেটাই হচ্ছে কি আমাদের বিধান মুখ্য উদ্দেশ্য, সেগুলো আমরা আগে বলেছি। তাই আমি মনে করি যে আমাদের সেই বিজেপির চিন্তাধারা মানসিকতা আমরা সবসময় সেটা বিশ্বাস করি, সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিশ্বাস, সেটা আমাদের স্লোগান বা সেই নীতিতে আমরা বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেটা আমার ব্যক্তিগতভাবে মতামত, जो लोग हम लोगों के साथ वो लोग हम उन लोगों के साथ, আমরা আমাদের সঙ্গে যারা আছে আমরা আমাদের সঙ্গে আছি। এই জন্য কথাগুলো বলছি, আপনারা সবাই মিলে আমরা ডেভেলপমেন্ট চাই। ইলেকশনের আগে একটা পরিবেশ সৃষ্টি হয়, ইলেকশনের আগে একটা বাতাবরণ সৃষ্টি হয়। আরে যে জায়গায় আমরা সবাই ভালো করে জানি যে এবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবে, আমরা সবাই ভালো করে জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাগুলো জানার পরও আমরা দেখতে পাই যে সংখ্যালঘু সেন্টারে আমাদের ভোটের পরিসংখ্যান সেটা আমরা কম সংখ্যক আমরা ভোট পাই। সামনের দিন ডেভেলপমেন্টের স্বার্থে আপনারা আসুন, কিন্তু ভোটগুলো যেগুলো সেই কাজগুলো ভোটের লিগে করা হবে। তাই বিশ্বাস করি এই দল আমাদের দল, এই দেশ আমাদের দেশ। তাই এই দল এবং এই দেশকে
সুস্থ এবং সুন্দর রাখা আমাদের দায়িত্ব করতে। শিলচর শহরের রামনগর এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী। বুধবার রামনগরের এফসিআই রোড সংলগ্ন একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধি 308(4) ধারা এবং আর্মস অ্যাক্টের 25(1)(a) ধারায় নথিভুক্ত রয়েছে। অভিযানের সময় আকরম আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি 9mm ইতালিয়ান নির্মিত পিস্তল, 5 রাউন্ড গুলি এবং একটি চীনা ধরনের হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন লায়স্ট্রম টিকেন মেতি নামে এক যুবক এবং মনালিসা চানু নামে এক মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে তাদের সরাসরি যোগসূত্র থাকতে পারে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, সম্ভাব্য পাচার চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। कुछ दिन पहले हमें लखीमपुर थाना एरिया में एक कंप्लेन प्राप्त हुआ कि जिसमें एक व्यक्ति ने कंप्लेन किया है कि उसके घर में किसी ने एक लेटर छोड़ा जो किसी दूसरी भाषा में था, और जब उसको डिकोड किया गया तो उसमें ये कुछ एक्सटॉर्शन की डिमांड की गई और कुछ धमकियां दी गई। तो उसके बाद हमने फिर टेक्निकल एविडेंस जमा करने जब शुरू किए, कौन लोग आया था, कौन लेके गया था, इस पर उनके पास कभी कभी किसी नंबर से फ़ोन आया। तो उसके बाद जब हमने लिंक बनाना शुरू किया तो 2 व्यक्तियों का हमें नाम और एड्रेस मिला, और दोनों का फिर जब जिस दिन हमें एक जगह पे दोनों व्यक्ति की लोकेशन मिली, तो जो कि कल की तारीख में, तो ये दोनों लोग रामनगर क्षेत्र में एफसीआई गोदाम के पास किसी रेंटेड हाउस में रह रहे थे और एक दूसरे को अपना हस्बैंड वाइफ बता के वहाँ रह रहे थे। हालांकि ये दोनों हस्बैंड और वाइफ नहीं हैं, और यहाँ पे 2 या 3 महीनों के आसपास से ये लोग यहाँ रह रहे हैं एक भाड़ा घर में। और जब वो भाड़ा घर हमने सर्च किया कल पूरा टीम के साथ, उसमें साथ में हमारे साथ आसाम राइफल्स के लोग भी थे, उस घर को सर्च करने में हमें मिला वहाँ पे एक इटालियन मेड पिस्टल थी, काफ़ी सोफिस्टिकेटेड आर्म्स है वो, और जो कि जनरली किसी ऐसे आदमी के पास नहीं मिलती है, विदाउट लाइसेंस है। और साथ में एक ग्रेनेड हमको मिला, थोड़ा चाइनीज़ टाइप ग्रेनेड है, और उसका सक्सेसफुली हमने डिस्पोजल कर दिया गया है। और साथ में हमें कई आईडी कार्ड्स मिले हैं और अलग अलग लैंग्वेज की बुक्स भी मिली हैं, और इन लोग को अभी हिरासत में ले लिया गया है। वही जो लखीमपुर में जो केस रजिस्टर हुआ था उसके अंडर में ये लोग अरेस्ट कर लिए गए हैं, और अभी पुलिस रिमांड में इन लोग को लिया जाएगा आगे की पूछताछ के लिए। কাছাড় জেলার উধারবন্দ এলাকায় ঝাপিরবন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রায় 1 বিঘা পৈতৃক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গত 28 এপ্রিল গণেশ চৌধুরী ও প্রাক্তন শিক্ষক নূর আহমেদের নেতৃত্বে একদল ব্যক্তি জমিটি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় জমির মালিক আব্দুল আলী ও তার স্ত্রী শরীনা বেগম বাধা দিতে গেলে তাদের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে দুজনেই আহত হন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পৈতৃক জমি উদ্ধার করতে মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করছেন আব্দুল আলীর পরিবারের সদস্যরা। আমার জায়গাটা আমি ক্ষেত কিসে করতাম 84 ইংরেজিতে, আমার বাপর ফরিদ জায়গাটা 84 ইংরেজিতে আমরা ক্ষেত বুক করি আইয়া, আর হঠাৎ আইয়া তারা মানে আমার জায়গাটা দাবি হরি বইছে মাস্টার নূর আহমদ মাস্টার আর সৈরবা চৌধুরী, তারা দাবি করিয়া আমারে মায়ের মৃত্যু করিয়া ওখান থেকে জমি থেকে খালি টিকদারি করে মারা ধরা করে। এখন আমি ঘর থেকে বাড়াইতাম পারিয়াম না, তারা টিকদারি করে আমার মারা ধরা করে। আর এখন আমি যাইতাম কুম্বাই স্যার, এখন আমি আপনার কাছে বিচার চাই। নূর আহমদ মাস্টরে মানে ঘর থেকে বাড়াইবার দেন না, আমারে কোনো জমিনও গিয়া অত্যাচার করে করিয়া আমারে ওখান থেকে খাদাইলো। খাদাই 1 সপ্তাহ থেকে আমি গরব হন, আমার বউ ফুয়াফুলি দিয়ে আমি খুব কষ্ট থাকি। আমি বিচারটা পাইয়ার না, কোনো জায়গাতে আমি কোনো আশ্রয় পাইয়ার না। আমি যে দেখানো যায় আমি কোনো আশ্রয় পাই না। আপনারা কাছে আমি ওটাই বিচার চাই, আমি আপনারা আমার বিচারটা করিয়া দিবা দয়া করিয়া।
কাঠিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ক্লাস চলাকালীন অবস্থায় মৃত্যু হলো শিশু ছাত্রের। এ নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। স্কুলের সিসিটিভি ফুটেজ মতে স্কুলের কেজি 1 এর ছাত্র সাকিব আলম 4 বছর শ্রেণীকক্ষে বসে সহপাঠীদের সাথে খোশ মেজাজে টিফিন করছিল। আচমকা ঘটে গেল অঘটন। গলায় টিফিনের খাদ্য আটকে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কাঠিগড়া মডেল হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাকিব। তো আমরা গঙ্গাপুর থেকে আইতে আইতে তোলা লেট হয়েছে, গাড়ি বাইতে বাইতে তো আমরা আইসে আইয়ারলে তো মঞ্জুরুল স্যারে উঠিয়া কই আপনার ছেলে তো আপনার ছেলে মারা গেছে বুঝছেন। আর বাদ বাকি তো আর কিছু কইতে পারি না, কীরকম মরল কীরকম কিতা বুঝছেন। তো আর আমি হোলি ফ্লাওয়ার স্কুলে আছি। কোন ক্লাসে? কেজি 1। দেখা হইছে 5 মিনিট বাচ্চা মরিয়া নিচে রইছে আর 5 মিনিট আইছে না, ম্যাডাম আইছেন না। 5 মিনিট বাচ্চা মরিয়া 5 মিনিট নিচে রইছে। অন্য বাচ্চা আর ডাকছে আর ডাকিয়াও ম্যাডাম হল আইছে না কিনা আইছেন না ম্যাডাম ওখানে আইছেন না হারিসুদ্দিন। সিসি ফুটেজও পাইছি বাচ্চাটা যে সময় মানে চিপস খাইছে বা বোতলের একটা ফেনা ঢুকাইছে ভিতরে, তখন গোলাপ লাগছে। লাগার পরে কিনারও ছোটো বাচ্চা রেখে ম্যাডাম রে গিয়ে ডাকিছে, তার নিচে উঠাইতে পারছে না। ম্যাডাম রে ডাকিছে, ম্যাডামও 3বার হয়ে তারা ডাকছে, ম্যাডাম আইছে না। এরপরে বাচ্চা নিচে পড়িয়া বাচ্চা মারা গেছে। এরপরে ম্যাডাম হল তারা গেছে। সিসি ফুটেজও আপনারা দেখিলেই বা আমরা তো আমি নিজেও তো প্র্যাকটিক্যালও আসলাম না, ওটা আপনারা নিচে আমরা দেখছি না তো, সিসি ফুটেজও দেখছি। আমরা তো মরার পরে গিয়ে খবর পাইছি, যে সময় হসপিটালও আনা হয়েছে। এখন আমরা স্কুলে গিয়ে সিসি ফুটেজ দেখছি, আপনারাও দরকার হইলে দেখিয়ে দিতে পারবা। এটা একমাত্র তো ম্যাডাম হলোর গাফিলতির কারণে বাচ্চাটা মারা গেছে। আপনারাও সিসি ফুটেজটা দেখিলেই বা দেখিয়া এরপরে মাতিবা। আমিও তো সিসি ফুটেজ দেখছি। কোন স্কুলে? ও হোলি ফ্লাওয়ার স্কুল। 3 রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের ঢেউ আছড়ে পড়ল খোয়াইয়ের রাজপথে। তীব্র দাবদাহ আর প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই বৃহস্পতিবার দুপুরে এক বিশাল বিজয় মিছিলে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা। দুপুর ঠিক 1টা নাগাদ বিজেপি খোয়াই মণ্ডল কার্যালয় থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়, যা গোটা শহর পরিক্রমা করে। এদিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ও পুরুষ কর্মীদের ব্যাপক অংশগ্রহণ মিছিলটিকে এক ভিন্ন মাত্রা প্রদান করে। মিছিলে উপস্থিত নেতৃত্বরা একে অপরের গায়ে আবির মেখে এবং মিষ্টিমুখ করে জয়ের আনন্দ ভাগ করে নেন। বিজয় মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সম্পাদক অমিত রক্ষিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। দলের এই ঐতিহাসিক সাফল্যে কর্মীদের উদ্দীপনা বাড়িয়ে তুলতে মিছিলে পা মেলান খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, মণ্ডল সম্পাদক অনিমেষ নাগ ও রঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। আসাম এবং পশ্চিমবঙ্গে সেখানে ভারতীয় জনতা পার্টি সেখানে সরকার সেখানে প্রতিষ্ঠিত করে এবং আমাদের ত্রিপুরা যে ধর্মনগর আসলে বিধানসভা উপনির্বাচন হয়েছিল, আপনারা দেখেছেন সেই উপনির্বাচনে আমাদের প্রার্থী ধর্ম চক্রবর্তী উনি বিপুল ভোটের ব্যবধান সেখানে জয়যুক্ত হয়েছে। তার থেকে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যেটা আমাদের ভারতীয় জনতা পার্টি এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সেখানে শাসক দলে সেখানে পরিণত হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের মানুষ বিপুল পরিমাণে জনসমর্থন আমাদের পার্টিকে সেখানে দিয়েছে। সেখানে প্রায় 200-র অধিক সিট নিয়ে আমাদের দল সেখানে আজকে সরকার গঠন করতে চাইছে। এই যে এত বড় একটা আনন্দ, এই আনন্দটাকে ভাগ করে দেওয়ার জন্য আজকে আমরা 25 খোয়াই মণ্ডল কমিটির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে যে কর্মসূচি প্রদান করা হয়েছে, প্রত্যেকটা মণ্ডলে বিজয় মিছিল করতে হবে, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা খোয়াই মণ্ডলে এখানে বিজয় মিছিল আমরা সংগঠিত করব। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।